ইভিএনজি ল্যাবে আপনারা চাইলে ফায়ারওয়াল ইউজ করেও আপনার ল্যাব তৈরি করতে পারেন। এই সুযোগটা এখানে আছে। তো এখানে আপনার কয়েক ধরনের ফায়ারওয়াল আপনি ইন্টিগ্রেশন করতে পারেন এখানে। তো আজকে আমরা দেখব ফর্টিনেটের একটা ফায়ারওয়াল এখানে কী করে আপনারা ইন্টিগ্রেট করতে পারেন। তো ফর্টিগেটের ফায়ারওয়াল ইন্টিগ্রেট করার জন্য আমার কাছে অলরেডি ফাইলটা আছে, আমি এটা লিঙ্কে শেয়ার করে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, বা কীভাবে ওটা ইনস্টল করতে হয়। সেম প্রসিডিউর আসলে সবগুলো মানে সেটআপই মোটামুটিভাবে সেম। যেটা করতে হয় আপনাকে কয়েকটা কাজ করতে হয়। আপনাকে ফাইলজিলা দিয়ে বা হচ্ছে কোনো একটা টিএফটিপি সার্ভার দিয়ে লগ ইন করতে হয় সার্ভারে। সেখানে আপনাকে যে ফাইলটা আছে, আইএসও ফাইল হোক বা যে ফাইলটাই হোক যেটা আছে সেটা আপনার আপলোড করতে হয় একটা ডিরেক্টরি ক্রিয়েট করে। আপনাকে সিএলআই দিয়ে লগ ইন করতে হয়, সেখানে আপনাকে পারমিশন ফিক্স করতে হয়। দেন আপনার ব্রাউজারে ঢুকে আপনাকে চেক করতে হয়। এই কাজগুলোই মূলত আমরা সব জায়গায় সবসময় করে থাকি। তো এখন সেটাই করবো। কিমোতে যেয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম হবে ফর্টিনেট দিয়ে। তো এই ফর্টিনেট ফোল্ডারে আমরা আমাদের যে ফাইলটা আছে সেটা এখানে আপলোড করে দিব। ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। আর আমরা সিএলআইতে লগ ইন করে পারমিশনটা ফিক্স করে দিব। যেহেতু আমি আগে কয়েকবার পারমিশন কমান্ডটা ইউজ করছি, সেটা এখন থাকার কথা, আমি ওখান থেকেই দিচ্ছি আপেরও দিয়ে। যে র্যাপার -a ফিক্স পারমিশন, ওকে, এটা দিলে আমাদের সিএলআর কাজ শেষ, প্লাস ফাইল দিলার কাজও শেষ। এখন আমরা আমাদের ল্যাবে দেখব নোডে যে আমাদের সেটা আসছে কিনা ফর্টিগেট। হ্যাঁ, ফর্টিনেটের ফর্টিগেট যে ভার্সনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আপাতত যে মানে ডিফল্ট যেরকম আছে সেরকম দিয়ে আমরা আপ করব, সাথে আমরা আমাদের ইন্টারনেটের সোর্সটা নিয়ে নেই। এখন যেটা হবে আপনার ফায়ারওয়াল আসলে ডিফল্টভাবে কোনো পোর্ট ডিএসসিপি মোডে থাকে না, স্ট্যাটিক মোডে থাকে, যার কারণে আমার যেহেতু ডিএসসিপি সার্ভার আছে তারপরেও কানেক্ট হবে না। তো আমাকে কোনোভাবে এই আইপিটা কনফিগার করে নিতে হবে আমি যদি গুই মোডটা ইউজ করতে চাই। মানে ব্রাউজার যদি ইউজ করতে চাই আমার ফায়ারওয়াল কনফিগার করার জন্য বা দেখার জন্য, সেক্ষেত্রে আমাকে আইপি পাঠাতে হবে। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে ওকে দিলাম, আমি লগ ইন করেছি। এখন আমি ট্রাই করব এই ফর্টিগেটে একটা আইপি বসিয়ে, যাতে আমি ব্রাউজারের সাহায্যে গুই মোডটা ইউজ করতে পারি। আমাদের কনফিগ সিস্টেম ইন্টারফেস, এডিট পোর্ট 1, সেট মোড ডিএসসিপি। সো আমরা মোড ডিএসসিপি করে দেখি আইপি পাই কিনা। মোড ডিএসসিপি হয়েছে। আর এটাও বলে নেই আমি হচ্ছে ফর্টিনেটে এরকম এক্সপার্ট নই, জাস্ট বেসিকটা আপনাদের দেখাচ্ছি কী করে আপনারা ল্যাব রেডি করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে ইউটিউব বা গুগলের হেল্প নিয়ে শিখে নেবেন। আচ্ছা, ডিএসসিপি দিয়েছি বা ডিএসসিপিতে পাচ্ছে না, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা আবার স্ট্যাটিক মোডে নিয়ে আমরা আইপি বসিয়ে দিই। আমরা যে ব্লকের আমাদের যে ব্লকটা পাচ্ছি আমরা 192.168.123 ডট সামথিং, সেই ব্লকের একটা আইপি আমরা এখানে বসাই দিই। দেন দিতে হবে সাবনেট মাস্ক 24 মানে /24 আইপি এটা। সো আমি সাবনেট মাস্কটা বসাই দিলাম, এন্টার। সো এখন আমরা টেস্ট করবো যে আমাদের আইপিটা রিচেবল কিনা। আগে দেখে নিই আমাদের, হ্যাঁ, আইপিটা বসে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে, যেহেতু আমরা এখনও পাচ্ছি না, আমরা ব্রাউজার দিয়ে হিট করে এখনও পাচ্ছি না, তো আমাদের একটা ডিফল্ট রাউট দিতে হবে। কনফিগ রাউটার স্ট্যাটিক সেট, সরি এটা হচ্ছে এডিট 1 সেট
সেট গেটওয়ে, গেটওয়ে আইপিটা আমরা দেখাই দেব 1। ওকে, আচ্ছা এখনো পিং পাচ্ছে না, আমরা একটু আর একটা কমান্ড আমরা দিব এখানে, সেট ভার্চুয়াল 1 লিঙ্ক এনেবল, এটা আমরা দিব। আমাদের আইপিটা ছিল 132। দেখেন আমাদের কিন্তু গুই মোডটা চলে আসছে। তো আমরা আগের মতোই নাম ইউজার নেম দেবো অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো না। তো আমরা একটা 14 দিনের একটাই পাচ্ছি, নোটিফিকেশন পেলাম যে এটা ভ্যালিড থাকবে। তো এখন আপনারা গুই মোড থেকে আপনারা আপনাদের মতো করে এই ফর্টিনেটের এই ফর্টিগেটটা আপনারা কনফিগার করতে পারবেন, পলিসি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ল্যাবে কিন্তু এটা খুবই আপনার ভালো কাজে দিবে, কারণ এখন সিস্টেমের এই ফায়ারওয়ালের ইউজ সব জায়গায় হয়ে থাকে। তো এটা নিয়ে কাজ করলে আপনার হয়তো মনে হয় আপনি আরও বেটার কিছু করতে পারবেন। সো আশা করি এইটা ইউজ করে আপনাদের ফায়ারওয়ালের যে ঘাটতিটা আছে সেই এই ল্যাবের মাধ্যমে ফুলফিল করতে পারবেন।